একতা ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন শুভ উদ্বোধন আজ এই পহেলা রমজানকে ঘিরে কিন্তু অনুষ্ঠিত হতে চলছে, এবং তাদের কাছ থেকে এই ফাউন্ডেশনের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি। তারা আজ পহেলা রমজানকে কেন্দ্র করে প্রায় এই গ্রামের ২০০টি পরিবারের মাঝে কিন্তু তারা ইফতার সামগ্রী বিতরণ করছেন। এবং এই ইফতার সামগ্রীগুলি আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের, যেরকম একটি রমজান মাসকে উপলক্ষ করে কিন্তু মুড়ি, চিড়া, ডাল, আটা, ময়দা, তেল, তাছাড়া চিনি, পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের পণ্য কিন্তু তারা এখানে প্যাকেটজাত করেছেন বস্তায় ভর্তি অবস্থায়। এবং প্রায় আমরা এইখানকার ফাউন্ডেশনের কর্তৃপক্ষদের সাথে কথা বলে যতটুকু এই সামগ্রী সম্বন্ধে জানার চেষ্টা করছি, প্রায় ১১টি পণ্য তারা কিন্তু ইফতার সামগ্রী হিসাবে রেখেছেন। এবং এখানকার যে ফাউন্ডেশনের দায়িত্বে আছেন, আমরা যদি একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করি, তার সাথে আমরা একটু জানার চেষ্টা করব এই ফাউন্ডেশন সম্বন্ধে। তারা কিভাবে এই ফাউন্ডেশনটি আজ শুভ উদ্বোধন করলেন, এবং তাছাড়া তাদের এই কার্যক্রমটি প্রতিনিয়ত অব্যাহত থাকবে কিনা। আপনি আজকে আমাদের এই ইসাপাশা একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং সমস্ত মুসলিম পরিবারের পক্ষ থেকে আমি আমার এই ইসাপাশা একতা ফাউন্ডেশনের জন্য দোয়া কামনা করছি। আজ আমরা পহেলা রমজান উপলক্ষে আমরা আজকে আমাদের ইসাপাশা একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে প্রায় ২০০টি পরিবারকে আমরা ইফতার সামগ্রী বিতরণ করব ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি আমাদের এটাকে ২ টা ভাগে আমরা ভাগ করছি। ১০০ প্লাস পরিবার আমরা ইনশাআল্লাহ আমাদের ইসাপাশা ১ নং ওয়ার্ডের আ উম আ ১০০ প্লাস পরিবারকে আমরা দিব, এবং এর পাশাপাশি আমরা একটা উদ্যোগ নিছি ঘড়িসার ইউনিয়নের আ যতটা মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদেরকে আ ইনশাআল্লাহ একটা করে প্যাকেজ তাদেরকে দেওয়া হবে। এই উদ্যোগ আমাদেরকে এই ১ম এই আমরা আমাদের ইসাপাশা একতা ফাউন্ডেশনকে উম উদ্বোধনী উপলক্ষে আমরা এই সামগ্রীর ব্যবস্থা করছি। ফাউন্ডেশন তো আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বিভিন্ন ধরনের কার্যক্রম তারা করে থাকে। শুধু ইফতার সামগ্রী তো আজ পহেলা রমজান, সেটা তো আমরা বুঝতেই পারলাম। এছাড়া আপনাদের এই ফাউন্ডেশনকে কেন্দ্র করে ভবিষ্যতে কি ধরনের কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছেন? জি, ইনশাআল্লাহ আমাদের ইসাপাশা একতা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মানব কল্যাণে যত ধরনের কর্মকাণ্ড আছে ইনশাআল্লাহ আজ থেকে আমরা শুরু করলাম। এটা সবসময় চলমান থাকবে। যেকোনো পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায়, এবং আপনার উম যারা দরিদ্র পরিবার আছে, দরিদ্র পরিবারের পাশে যেকোনো বিষয় নিয়ে আসবে আমাদের কাছে। আমরা আমাদের একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের আ ইনশাআল্লাহ যতটুক সামর্থ্য অনুযায়ী তাদের পাশে আমরা দাঁড়াবো, এবং এলাকার যারা বেকার যুবক আছে তাদেরকে নিয়েও আমার একটা প্ল্যান প্রোগ্রাম আছে আমাদের এই একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে। বেকারত্ব কিভাবে দূর করা যায় এই নিয়েও আমরা কাজ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনার যে ফাউন্ডেশনের একজন উদ্যোক্তার সাথে কিন্তু আমরা কথা বলেছি ইতিমধ্যে। আপনারা জানতেই পেরেছেন, তারা কিন্তু শুধু পহেলা রমজানকে কেন্দ্র করে ইফতার সামগ্রী বিতরণ করা নয়, তারা কিন্তু এই ব্যর্থতা আমাদের কাছে প্রকাশ করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন এই দেখা যায় দুর্যোগের একটা বিষয় থাকে। সেই দুর্যোগ ব্যবস্থাপনাও কিন্তু তারা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা ভূমিকা পালন করবেন, এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেক পরিবারের কিন্তু একটা বেকারত্বের বিষয় থাকে। সেই বেকারত্বের দিক থেকে যে যুব সমাজটি আছে তাদের প্রতিও তারা একটি দৃষ্টিকোণ রাখবেন। এবং তাছাড়া আমরা এই কর্তৃপক্ষ অনেকের সাথেও কথা বলেছি, ফাউন্ডেশনের কর্তৃপক্ষদের সাথে। তারাও কিন্তু এমনটাও আমাদের কাছে ব্যক্ত করেছেন। অনেক পরিবারের অ্যা নে আছে যে তাদের মেয়ে সন্তানকে বিয়ে দিতে তাদের আর্থিক সংকটের একটা ব্যবস্থাপনা তারা থাকে। সেদিক থেকেও কিন্তু তারা এই বিষয়টা তারা বিবেচনা করেছে। দর্শক, এই ছিল ইসাপাশা গ্রাম থেকে আজ পহেলা রমজানকে কেন্দ্র করে আমার সর্বশেষ আপডেট। সংবাদের পাতা, এম এ জব্বার, নড়িয়া, শরীয়তপুর।